হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের যে সেটগুলো করছি, আজকে তার সেট নাম্বার হচ্ছে 4। ওকে, চলো শুরু করি। যারা আমাদের ক্লাসে নতুন, তুমি চাইলে আমাদের টেলিগ্রামটা জয়েন করতে পারো, ওখানে পিডিএফগুলো দেওয়া থাকবে, এবং আমাদের অ্যাপটা ডাউনলোড করো, ওখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মক টেস্ট ফ্রিতে পেড সবই পাবে ওখানটাতে। ডেসক্রিপশানের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে তুমি অ্যাপটা ডাউনলোড করতে পারো। ঠিক আছে ভাই, চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন দেখো কী বলা আছে। ফার্স্ট কোশ্চেন বলা আছে 10 লিটার দ্রবণের মধ্যে 2 লিটার জল বাষ্পীভূত হয়, অবশিষ্ট দ্রবণে 6% লবণ পাওয়া যায়। আসল দ্রবণে লবণের শতকরা পরিমাণ কত ছিল? ভালো করে দেখো, আমার কাছে বলা হয়েছে 10 লিটার দ্রবণ ছিল, বর্তমানে কত আছে? বর্তমানে আছে হচ্ছে 8 লিটার দ্রবণ। এই 8 লিটারের মধ্যে অবশিষ্ট দ্রবণে 6% লবণ পাওয়া যায়। তাহলে এতে যদি 6% লবণ থাকে, তাহলে লবণ কতটা আছে ভাই? 8 6 48। পার্সেন্টেজের জন্য হচ্ছে দশমিক এখানে হবে 0.48 পরিমাণ। 0.48 পরিমাণ হচ্ছে কি আছে? লবণ আছে। তাহলে এই 0.48 পরিমাণ যে লবণটা আছে, দেখো 2 লিটার জল বাষ্পীভূত হয়েছে, তাহলে আমার কাছে এই 0.48 পরিমাণ যে লবণটা আছে, ওটা আমাদের ওই টোটাল 10 লিটারের মধ্যেই আছে। 10 লিটারের মধ্যেই 0.48 পরিমাণটা আছে। পার্সেন্টেজ মানে কত হবে? ইন্টু 100 হবে। 10-এর মধ্যে দেখো 0.48 পরিমাণ আছে, তাহলে পার্সেন্টেজ মানে কত? 0 0 কাটলো, দশমিকটা একটা ঘর বাঁ দিকে সরবে, তার মানে 4.8% হচ্ছে আমাদের কি আছে বলো? লবণ আছে। দেখো 4.8%, এই 4.8% হচ্ছে আমাদের কি আছে বলো? লবণ আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ইন দ্য গিভেন ফিগার পি ও অ্যান্ড ও কিউ আর রেডিয়াস। পি ও এবং হচ্ছে ও কিউ, এরা হচ্ছে কি বলো? রেডিয়াস। এবারে বলা হয়েছে অফ দ্য সার্কাম সার্কেল এ পি কিউ, ইফ পি এ কিউ ইকুয়াল টু কি বলা আছে? 38। এইটা হচ্ছে দেখো 38, এটা হচ্ছে 38। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে পি কিউ ও এই কোণটা কত হবে? পি কিউ ও এই কোণটা হচ্ছে কত হবে জিজ্ঞেস করা হয়েছে। এবারে ভালো করে দেখো, এটা যদি 38 হয় স্যার, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে, তার মানে এটা কত হবে? 76 হবে। তাহলে 76 যদি হয়, এটা যেহেতু রেডিয়াস, এটাও রেডিয়াস, এই কোণ যা হবে এই কোণও সেম হবে। তার মানে আমার এখানে দুটো 76 কোণ যদি এটা হয়, তাহলে বাকিটা কত? 180 মাইনাস 76, তার মানে কত হবে? দেখো 104 হবে। 104 যদি দুটো মিলিয়ে হয়, এই বাহু যেহেতু সমান, দুটো বাহু তাদের বিপরীত কোণগুলোও সমান হবে, তার মানে বাই বলবো 2। অ্যান্সার হচ্ছে 2 5 10, 2 2 4। একটা একটা কোণ হচ্ছে কত ডিগ্রি বলো? 52 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো সাইন স্কোয়ার 30, এটা হচ্ছে কি? সাইন স্কোয়ার 30, সাইন 4 ইন্টু সাইন স্কোয়ার 30 প্লাস 3 ইন্টু কট স্কোয়ার 60, 2 ইন্টু ট্যান স্কোয়ার 45। তাহলে একটা জিনিস দেখো, সাইন 30-এর মান কত স্যার? সাইন 30-এর ভ্যালু হচ্ছে, সাইন 30-এর ভ্যালু হচ্ছে হাফ, তার স্কোয়ার হচ্ছে কত হবে? 1/4 প্লাস কট 60, ট্যান 60-র ভ্যালু √3 হয়, কট 60-র ভ্যালু হচ্ছে 1/√3, তার স্কোয়ার হচ্ছে কত হবে? 3 হবে। মাইনাস কত হবে? দেখো 2 হবে। ট্যান 45-এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এখানে কাটলে দেখো কত হচ্ছে? 1, এটাও কাটলে 1, তার মানে 2 - 2 সমান অ্যান্সার কত হচ্ছে বলো? 0 হচ্ছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, 10 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তে এক্স ওয়াই এবং পি কিউ দুটি সমান্তরাল জ্যার দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার। দুটি জ্যা কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত, জ্যাগুলোর মধ্যে দূরত্ব কত? ভালো করে ভাই খেয়াল করো, এই কোশ্চেনটা কিভাবে করতে পারি আমরা। এই হচ্ছে আমাদের সার্কেল আছে, ঠিক আছে? এই সার্কেলের এটা হচ্ছে আমাদের কেন্দ্র যদি বলি, এদিকে একটা জ্যা আছে এবং এখানটাতে আর একটা জ্যা আছে, এইভাবে। ওকে, যার একটার দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তে এক্স ওয়াই পি কিউ, এটা হচ্ছে যদি আমি বলি এক্স ওয়াই এবং এটা যদি আমি বলি পি কিউ, তাহলে এবারে বলেছে সমান্তরাল দৈর্ঘ্য যা, এটা হচ্ছে কত? 12, এটা হচ্ছে কত? 12 সেন্টিমিটার, এবং এটা কত হচ্ছে স্যার? এটা হচ্ছে 16 সেন্টিমিটারের হচ্ছে লেন্থ। এবারে বলেছে এদের মধ্যে দূরত্ব কত হবে। ভালো করে খেয়াল করো, এখানে যদি আমরা দেখি এখানে যে কেন্দ্র থেকে এদের ব্যাসার্ধ কত? 10 সেন্টিমিটার। ভালো করে দেখো, এইটার উপরে যদি এটা লম্ব হয়, তাহলে সবসময় জ্যায়ের উপরে লম্ব কি হয়? সেটা পরস্পর সমান ভাগে দুটোকে ভাগ করে, তার মানে এটা হচ্ছে হয় 8। ঠিক আছে স্যার, এটা যদি স্যার 10 হয়, ভালো করে খেয়াল করো, এটা যদি 10 হয়, তাহলে এটা ডেফিনেটলি কত হবে? এটা হচ্ছে 6 হবে। কারণ কি আমাদের ট্রিপলেট হয় 3 4 5, 3 4 5, তাদের দ্বিগুণ করে আছে, অতএব এই লেন্থটুকু হলো 6।
এবার তুমি যদি এই দিকের লেন্থটা দেখো তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে এর উপরে লম্ব। আমরা যদি এখানে এইভাবে টেনে দিই, এটা যদি পুরোটা 12 হয়, এটা সমান দুটো ভাগে ভাগবে, এখানে থাকবে। তাহলে এটা হচ্ছে 6, এটা তো এর রেডিয়াস, তার মানে এটা হচ্ছে 10। তার মানে এটা যদি 6 হয় তাহলে ডেফিনেটলি এটা কত হবে স্যার 8। তাহলে তাদের মধ্যেকার দূরত্ব কত হলো, এখানে 8 এখানে 6, 8 6 হচ্ছে 14 সেন্টিমিটার হচ্ছে তাদের মধ্যেকার দূরত্ব। ঠিক আছে, নেক্সট দেখো, ফাইন্ড দ্য মিডিয়ান ভ্যালু অফ দ্য ফলোয়িং আনগ্রুপড ডেটা। এটা তাহলে মিডিয়ান বের করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে এদেরকে সাজাতে হবে। তাহলে প্রথমে আমি লিখলাম হচ্ছে কত 12, সাজিয়ে লিখলাম প্রথমে হচ্ছে 12, তারপরে কে আছে 15 16, তারপরে আছে 15, তারপরে কে আছে স্যার 16, প্রথমে হচ্ছে 15, তারপরে আছে দেখো 16, তারপরে কে আছে 26, তারপরে হচ্ছে 26, তারপরে হচ্ছে 36, তারপরে হচ্ছে দেখো 42, 36। ঠিক আছে, এই তাহলে টোটাল নাম্বার অফ টার্মস এখানে কতগুলো আছে আমি হিসেব করে নিই। 1 2 3 4 5 6, তাহলে 6টা যদি টার্মস থাকে তার মানে আমাদের মিডিয়ান হচ্ছে কি হবে, থার্ড টার্ম এবং হচ্ছে তার পরেরটা ফোর্থ টার্ম নিয়ে হচ্ছে আমাদের মিডিয়ান। 1 2 3 এই দুটো নিয়ে হচ্ছে মিডিয়ান, এই দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ, 6 6 12 2 বলতে পারি, বা 2 দিয়ে ভাগ করলে 8, আর এটা হচ্ছে দেখো 13, তার কত হবে 21, বা তুমি বলতে পারো 6 6 12 2 হাতে 1, 42/2 কত হচ্ছে 21। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 21 হচ্ছে আনগ্রুপড ডেটার মিডিয়ান। ঠিক আছে, নেক্সট দেখো কি করতে পারি এটাকে। দেখো cos 63 মানে হচ্ছে দেখো sin 27 বলতে পারি। তার মানে উপরেরটা হলো কত, উপরেরটা হলো হচ্ছে sin স্কোয়ার 27, আর নিচে আমাদের আছে দেখো cos স্কোয়ার 27। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এটা কি বলো, tan স্কোয়ার 27। এটা গেল। tan 45 ভ্যালু হয় স্যার কত 1, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। কোসেক যদি 63 হয়, এটা কত হবে sec 27, তার মানে এটা কত হবে sec স্কোয়ার 27। এবার দেখো আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান হচ্ছে হয় 1, আর এখানে আছে tan স্কোয়ার থিটা মাইনাস sec স্কোয়ার থিটা। যদি এটা আগে আসে এটা যদি পরে হয় তার মানে ডেফিনেটলি এদের অ্যান্সার কত হবে -1 হবে। তুমি যদি মাইনাস দিয়ে গুণ করে দাও সবাইকে, এটা হচ্ছে দেখো কত হবে tan স্কোয়ার মাইনাস হচ্ছে দেখো sec স্কোয়ার সমান হচ্ছে -1। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের হবে ডি। একজন দোকানদার 360 টাকা একটা জিনিস বিক্রি করে 10% ক্ষতি হয় 30% লাভ করতে গেলে। খুব সিম্পল প্রশ্ন, 10% ক্ষতি হয়েছে মানে স্যার 90%-এর দাম, 90% হচ্ছে যদি এসপি হয় আমাদের দেওয়া আছে 360। 30% লাভ, 30% লাভ মানে হচ্ছে 130%-এর ভ্যালু কত হবে, তার মানে কত হবে 360 বাই হচ্ছে 90 ইন্টু হচ্ছে 130, 0 0 কাটো, 9 4 হচ্ছে দেখো 36, 13 4 কত হবে 52, 520 টাকা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 8 দেখো, একজন টেনিস খেলোয়াড় তার কেরিয়ারের 5টা ম্যাচ জিতেছেন, 12টি ম্যাচ হেরেছেন এবং 3টি ম্যাচ ড্র করেছেন। তার কেরিয়ারে যে ম্যাচগুলো হেরেছেন তার ভগ্নাংশ কত। দেখো টোটাল সে ম্যাচ খেলেছে কতগুলো গো, 12 3 15 5 20, 20টা ম্যাচ সে খেলেছে, তার মধ্যে 12টা ম্যাচে সে হেরে গেছে। 20-র মধ্যে 12টা ম্যাচে হেরেছে, তার মধ্যে ভগ্নাংশ করলে দেখো 4 5 20 আর 4 3 12, তার মানে অ্যান্সার হচ্ছে দেখো 3/5, অ্যান্সার হচ্ছে 3/5। ঠিক আছে, নেক্সট, ইফ a প্লাস বির ভ্যালু যদি 8 হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি 12 হয়, a কিউব প্লাস বি কিউবের ভ্যালু কত। প্রথমে তুমি চেষ্টা করবে সবসময় ভ্যালু পুট করে বের করা, যদি বেরোলো তো ঠিক আছে, না হলে হচ্ছে কি হবে নর্মাল প্রসেসে তুমি যাবে। a কিউব প্লাস বি কিউবের সূত্র কি হয় স্যার, a কিউব প্লাস বি কিউব সূত্র কি হবে, একটা সূত্র হবে কি a প্লাস বি তার হচ্ছে হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি। তাহলে এখানে আমার ডেফিসিট পড়েছে কি a প্লাস বি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আমার দরকার হচ্ছে এ বির ভ্যালু বের করতে হবে। কোথা থেকে বের করব, এ বির ভ্যালু হচ্ছে স্যার এইটা এবং এটা থেকে বের করতে পারি। আমি a প্লাস বিকে যদি হোল স্কোয়ার করে দিই এদিকে, ওদিকেও হোল স্কোয়ার হবে, কত হবে 8-এর স্কোয়ার, মানে হচ্ছে অ্যাকচুয়ালি কত হলো 64। তাহলে এদিকটা আমি কি পাবো দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান হচ্ছে কত 64। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু আমাকে দেওয়া আছে 12, তার মানে লিখবো 12 প্লাস 2ab সমান হচ্ছে স্যার 64।
2ab সমান হচ্ছে কত, 2ab সমান হচ্ছে 52। তাহলে ab এর কত ভ্যালু হবে, ab এর ভ্যালু হচ্ছে দেখো 26। ভ্যালু বসিয়ে দাও, উত্তর পেয়ে যাবে। a প্লাস বি এর হচ্ছে কত 8, 8 কিউব মানে হচ্ছে 512 মাইনাস 3 ইন্টু এটা কত হচ্ছে 26 ইন্টু এটা কত হচ্ছে দেখো 8, তার মানে আমরা পাচ্ছি 512 মাইনাস 8 6 48 8 হাতে 4, 8 2 16 4 20, 3 দিয়ে গুণ করলে দেখো কত হবে 8 3 24, 3 2 হচ্ছে দেখো 6, তাহলে বাদ দিলে কত হবে 12 112 মাইনাস 112। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের মাইনাস 112। ঠিক আছে, দেখো পরে কোশ্চেন দেখো। দেখো cos থিটা 3 cos থিটা ইকুয়াল টু √3 যদি হয় কোসেক থিটা ইন্টু ট্যান থিটা, আমি এখান থেকে পেতে পারি cos থিটা ইকুয়াল টু দেখো কত হবে √3 বাই হচ্ছে 3, তার মানে 1 বাই এটা কত হবে √3। এবার যদি আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টানি, এটা যদি থিটা হয় cos থিটা মানে স্যার ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কত 1 আর এটা কত হচ্ছে তাহলে √3 হলো, তার মানে এটা 1 এটা √3 যদি হয় এটা তাহলে ডেফিনেটলি এটা কত হবে, এটা কত হবে স্যার √2 হবে, এটা কত হবে দেখো √2। ঠিক আছে, কারণ কি রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করলে কত হবে 3 মাইনাস 1 হবে, তার মানে √2 হবে। ঠিক আছে, এবারে দেখো কোসেক থিটা, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব মানে কত হবে √3 বাই √2 ইন্টু ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, কত হবে √2 বাই হচ্ছে 1, সিম্পলিফাই করলে √2 বাদ গেল, অ্যান্সার কত হচ্ছে √3। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো x প্লাস 1/x সমান 12, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান 50, x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও এটার সূত্র, তার মানে আমরা এটা কি পেতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এটা কত হচ্ছে এক্স এর স্কোয়ার মাইনাস 1/x এর স্কোয়ার কত হবে। ঠিক আছে, এক্স প্লাস 1/x যদি 12 হয়, আমরা জানি স্যার এক্স প্লাস 1/x যদি এ হয়, এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার হবে কত এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2, এ স্কোয়ার মাইনাস 2, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে কত 144, 144 মাইনাস 2 তার মানে হচ্ছে 142, এখানে বসালাম 142 ইন্টু মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে কত 50, গুণ করব 0 5 2 10 0 হাতে 1, 5 4 20 21 1 হাতে 2, 5 1 5 7 7100। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার সি 7100। ঠিক করলাম, 5 2 10 হাতে 1 4 5 20 হাতে 1 21 হাতে 2, 5 2 হচ্ছে 7। ঠিক আছে, কি বলা আছে এ সাম অফ ₹5000 ইজ ইনভেস্টেড অ্যাট 10% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম, ইন হাউ মেনি ইয়ার্স উইল দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বিকাম এত। খুব সিম্পল প্রশ্ন, এক লাইনে হবে 5000 টাকার ইন্টারেস্ট পাবো কত টাকা 1500 টাকা, কত পার্সেন্ট হিসেবে 10% হিসেবে, তাহলে পার্সেন্টেজের জন্য 100টা উপরে চলে যাবে, তার মানে দেখো 3টে শূন্য যদি আমরা কাটি 2টো 1টা আর এখান থেকে 1টা, 5-এ কাটলে 5 3 15, অতএব 3 বছর হচ্ছে আমার অ্যান্সার, 3 বছর। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 3। নেক্সট দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 144 108 এবং 72 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে অবশিষ্ট থাকবে 3। দেখো সিম্পল অপশান টেস্ট করলে উত্তর চলে আসবে। প্রথম কথা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 144 দিয়ে ভাগ করব, প্রথম কথা তো এই অপশানটা হবেই না। এবারে বাকি আছে দেখো আমি যদি ভাগ করি 144 দেখতে পাচ্ছি 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে 432 হবে, তাই না। যদি আমরা এইটাকে যদি ভাগ করি দেখো 432, 3 দিয়ে যদি এটাকে ভাগ করি দেখো কেটে যাবে 3-এ, কিন্তু আমার দরকারটা কি একটা সংখ্যা যাকে 144 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 3, 144 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 3, 108 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 3 এবং 72 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 3। তাহলে সেই সংখ্যাটা আমি বলবো যে আমরা যদি বলি 435, ঠিক আছে। আর না হলে নর্মাল প্রসেস কি, তুমি এদের লসাগু বার করবে, যেটা উত্তর হবে সেটার সঙ্গে 3 যোগ করে দেওয়া। তুমি অপশান টেস্ট করো, 144 দিয়ে কে ভাগ করো, ভাগ করলে 3-এ হচ্ছে 432 হবে, দেখো 3 ভাগশেষ থাকবে। 8-এর ক্ষেত্রেও ঠিক তেমন, 4-এ করো 8 4 32 4 3 ভাগশেষ। ঠিক আছে, অপশান টেস্ট কাজ শেষ। দেখো 72 মানে লিখতে পারি 9 × 8 আর 18 মানে লিখতে পারি 9 × দেখো 2।
এখানে ক্ষেত্রে কি হবে, বাই হচ্ছে নিচে 100 লিখতে পারি দশমিক তুলে দিয়ে, আর এখানেও দশমিক তুলে দিয়ে ভেতরে 100 লিখতে পারি। তাহলে প্রথমটা থেকে কি উত্তর পাবো স্যার, দুটো 9 থেকে একটা 9, 8 2 16 থেকে কত হবে 4 হবে, মাইনাস এটা কত হবে 4-এর বর্গমূল হচ্ছে 2, আর এটা নিচে কত হবে 10, আর এটা কত হবে 8 বাই কত হচ্ছে স্যার 10। তাহলে 9 4-এ কত হবে দেখো 36, মাইনাস এখানে কত হচ্ছে 6 বাই 10, তাই তো ঠিক বললাম না ভুল হলো? ওহো সব যোগ চিহ্ন আছে তো, সব যোগ। তাহলে এটা কত হবে 8 আর 2 10, 10 বাই 10 মানে হচ্ছে 1, তার মানে 36 প্লাস হচ্ছে স্যার 1, অ্যান্সার হচ্ছে 37। নেক্সট দেখো, একটি সংখ্যা যখন 22.5% হ্রাস পায় তখন হচ্ছে 217 হয়, সংখ্যাটা কত? দেখো 22.5% মানে কি, 22.5 মানে হচ্ছে স্যার 45/2, পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কত পাবে 5 2 10, 5 9 45, তাহলে সংখ্যাটাতে 40-এর মধ্যে কি হবে স্যার, 40-এর মধ্যে 9 কমে গেছে, 40-এর মধ্যে 9 কমে গেলে 31 হয়, 31 মানে আমাকে দেওয়া আছে কত 217 হয়েছে, 217 সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 40, 40 মানে কত হবে 217/31 ইন্টু দেখো 40, এটা 7-এ কেটে গেছে একবারে 7-এ, তাহলে 7 4-এ কত হবে 28, 280 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, 30 জন শ্রমিক 40 দিনে একটা সেতু তৈরি করতে পারে, যদি একই কাজ সম্পন্ন করার জন্য 75 জন কর্মী নিয়োগ করা হয় তাহলে প্রয়োজনীয় দিনের সংখ্যা কত হবে, M1 D1 = M2 D2 করলেই হবে। তাহলে 30 জন শ্রমিকের 40 দিন লাগতো, তাহলে বর্তমানে 75 জন কর্মী নিয়োগ করলে কত দিন লাগবে, দেখো 5 5 15 5 75, 5 8 40, 15 2 30, তার মানে হচ্ছে কত লাগবে বলো 16 জন লাগবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 16। একটি তরলের মিশ্রণে 1/5 অংশ অ্যাসিড, 3/5 অংশ অ্যালকোহল এবং অবশিষ্ট জল, যদি মিশ্রণের মোট পরিমাণ হয় 20 লিটার, তাহলে কত জল আছে? তাহলে ভালো করে দেখো, 5 ভাগের মধ্যে 1 ভাগ আছে, আর একটা জায়গাতে কত আছে বলো 5 ভাগের মধ্যে 3 ভাগ, সরি 5-এর মধ্যে হচ্ছে 3, এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাসিড, 5-এর মধ্যে 3 ভাগ হচ্ছে কত হবে অ্যালকোহল, তাহলে ডেফিনেটলি টোটাল কত হলো 5-এর মধ্যে 4 ভাগ চলে গেল, 5-এর মধ্যে 4 ভাগ চলে গেলে 1 ভাগ পড়ে থাকে, তাহলে 5-এর মধ্যে 1 ভাগ পড়ে আছে, সেটা কি আছে জল, তার মানে আমি দেখতে পাচ্ছি 1 ইউনিট, এবার বলেছে 20-র মধ্যে কতটা জল, তাহলে 20-র 1/5 হচ্ছে স্যার জল, 5-এ কাটলে 5 4 20, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে কত হবে 4 লিটার হবে। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে দ্য ফলোয়িং গ্রাফ শোজ দ্য প্রোডাকশন অফ এ প্রোডাক্ট ফ্রম 1980 to 1985, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য অ্যাবসোলিউট ইনক্রিজ ইন প্রোডাকশন টনেজ দ্য হাইয়েস্ট অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার, আগের বছরের তুলনায় কোন বছরে সবথেকে বেশি প্রোডাকশন হাই হয়েছে। দেখো দেখতে পাচ্ছ এই জায়গাটাতে প্রোডাকশন সবথেকে বেশি হয়েছে, কোন বছরে তাহলে হলো, তাহলে এটা হচ্ছে 1982-83 সালে আগের বছরের তুলনায় দেখো 200 হচ্ছে বেশি হয়েছে, তার মানে আমি বলতে পারি বিগত বছরের তুলনায় টন ভাড়া সবথেকে বেশি নেট বৃদ্ধি হয়েছিল কোনটায় 1982-83 সালে। দেখো সিম্পলিফিকেশন, 3 3 কেটে দাও, তার মানে 2/5 থেকে 1/5 বাদ গেলে 1/5 হবে, তাহলে 11/5 মাইনাস 1/5, ঠিক আছে স্যার, প্লাস দেখো এটা যদি গুণ করে দাও এটা হচ্ছে 5/4 হবে, 5 5 বাদ দাও 2 3 6, আর এটা হচ্ছে 2 2 4, তার মানে এটা হচ্ছে 3/2, তুমি এটা কত পাবে, এটা 11/5 থেকে 1/5 বাদ গেলে 10/5 হবে, তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2, এইটার ভ্যালু হচ্ছে কত 2, 2 প্লাস দেখো 3/2, 2 প্লাস 3/2 মানে কত 2 2 4 3 7, 7/2, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত 7/2, ঠিক আছে। নেক্সট দেখো দশমিক তুলে দাও, বলেছে 1/0.24 144 কত হবে, পয়েন্ট তুলে দিলাম, 6 কেটে যাবে একবারে, তাই না, কারেক্ট অ্যান্সার হচ্ছে 6। এগুলো দেখো খুব সিম্পল প্রশ্ন, একটা সেটে 30% প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে যা দেখা গেছে একদমই জলের মতো প্রশ্ন ছিল, ঠিক আছে ভাই। দেখো একটি নলাকার ট্যাঙ্কের ক্ষমতা 6110 মিটার কিউব, যদি ট্যাঙ্কের গোড়ার ব্যাস হচ্ছে 28 মিটার হয় তাহলে ট্যাঙ্কের গভীরতা কত, এই হচ্ছে নলাকার, যদি আমরা বলি একটা সিলিন্ডার, মোট কথা হচ্ছে এটা সিলিন্ডার, ঠিক আছে, সিলিন্ডারের হচ্ছে ক্ষমতা মানে ভলিউম,
ট্যাঙ্কের গোড়ার ব্যাস যদি 28 হয়, এটা যদি 28 হয় তাহলে আরটা কত হবে 14 হবে। তার মানে পাই আর স্কোয়ার এইচ, পাই দেখো পাই মানে 22/7 পাই আর স্কোয়ার 14 ইন্টু দেখো 14 আর স্কোয়ার ইন্টু এইচ, আমাদের এইচটাই দরকার, সমান দেওয়া আছে কত 6160। এবার তুমি এটাকে সিম্পলিফাই করো। কীভাবে করবো? 7 কাটলে দেখো 7 2 14, ঠিক আছে। স্বাভাবিকভাবে এটা 11তে তো ডেফিনেটলি কাটবে, তাই না? 6 6 12 থেকে 1 বাদ যাবে, 2 11 2 22, তাহলে এটা কত হবে দেখো 11 5 55, 11 6 66 0। ওকে, আর এবারে দেখো 14 4 দেখো 14 2 28 2 56, তাহলে 14 4 56 হলে একবারে 56তে কাটলে 10। অতএব হাইট ইকুয়াল টু কত হবে? হাইট ইকুয়াল টু হচ্ছে হবে 10। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি। নেক্সট দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 25,000 টাকা 2 বছরে 36,000 টাকা হয়, সুদের হার কত? এরকম কন্ডিশনে আমরা কি করি? এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে স্যার আমাদের অ্যামাউন্ট। 25,000 টাকা 2 বছরে হয়ে গেছে 36,000 টাকা, তাহলে 2 বছর থেকে 1 বছরে নামতে গেলে আমরা কি করি? স্কোয়ার রুট করি, এটাকে সিম্পলিফাই করলাম। 25-এর বর্গমূল 5, 36-এর বর্গমূল 6, তাহলে 5 টাকাতে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছি? 1 টাকা। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত? 5-এ কাটলে 5 2 10, 20%। 20%। দুটি সংখ্যার লসাগু হচ্ছে 156, তাদের গসাগু হলো 26। সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য 26 হলে তাদের মধ্যে যোগফল কত? দেখো, দুটো সংখ্যার গসাগু যদি 26 হয়, সংখ্যা দুটো হবে স্যার, একটা হচ্ছে 26x আর একটা হচ্ছে 26y। দুটো সংখ্যার লসাগু, লসাগু যদি হয় আমি দেখতে পাচ্ছি কত 26xy সমান হচ্ছে কত হবে 156। xy ইকুয়াল টু কত হবে? এটা 6 কাটবে মনে হয়, 6 6 36, 6 2 12, 6 হবে। xy হচ্ছে 6। দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 26, তাহলে পার্থক্য যদি পার্থক্য বের করি 26x মাইনাস 26y, তাদের পার্থক্য কত দেওয়া আছে স্যার? 26। তাহলে সেখান থেকে 26 যদি কেটে দেই সব দিকে, আমরা পাবো x মাইনাস ওয়াই সমান কত? 1। তাহলে তুমি বলো দুটো সংখ্যার গুণফল 6, তাদের বিয়োগফল 1, তাহলে স্বাভাবিকভাবে দুটো সংখ্যা হবে কি 3 এবং 2। 3 2 6, 3 থেকে 2 বাদ গেলে কত হবে বলো? 1 হবে। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি দুটো সংখ্যা হচ্ছে কি, একটা হচ্ছে 26 ইন্টু 3 আর একটা হচ্ছে দেখো 26 ইন্টু আর একটা হচ্ছে 26 ইন্টু 2। অতএব সংখ্যা দুটো যোগফল কত? সংখ্যা দুটো যোগফল তুমি 26 কমন নিয়ে নাও, আর ভেতরে হচ্ছে 2 আর 3 যোগ করলে কত হবে? 5। এবারে গুণ করো, সুবিধা হবে, 6 5 30 0 10 আর এটা হচ্ছে 30, 130 হচ্ছে দুটো সংখ্যার যোগফল। তুমি গুণ করে যোগ করবে, আমি তার আগে 26 কমন নিয়ে নিলাম, ভেতরে 3 আর 2 যোগ করে দিলাম। ঠিক আছে ভাই, নেক্সট দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 300 সেন্টিমিটার স্কোয়ার এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের পরিসীমা কত? দেখো, একটা আয়তক্ষেত্র যদি আমরা আঁকি এইভাবে, এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। যদি এটা এক্স হয় আর যদি এটা ওয়াই হয়, তাহলে তাদের কর্ণের দৈর্ঘ্য কত হয় স্যার? কর্ণের দৈর্ঘ্যটা হয় √x-এর স্কোয়ার প্লাস হচ্ছে y-এর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য, লেন্থ। তাহলে এবারে দেখো কর্ণের দৈর্ঘ্য বলা আছে 5, তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা পেয়েছি √x-এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5। তার মানে এখানে x-এর স্কোয়ার প্লাস ওয়াই-এর স্কোয়ার কত হবে স্যার? 25 হবে। এবারে এর ক্ষেত্রফল বলা আছে, এর ক্ষেত্রফল কত? xy কত হবে? xy দেওয়া আছে দেখো 300। তাহলে আমাকে বলা আছে পরিসীমা কত? পরিসীমা মানে আমাকে বের করতে হবে 2 × x + y কত হবে বের করতে হবে। ঠিক আছে স্যার, তাহলে একটা জিনিস দেখো, আমরা x² + y² কে x² + y² মানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি x + y এর হোল স্কোয়ার সমান x-এর স্কোয়ার প্লাস y-এর স্কোয়ার প্লাস দেখো 2xy a + b হোল স্কোয়ারের সূত্র। পরের লাইনে লিখতে পারি x + y তার হোল স্কোয়ার সমান এদের স্কোয়ারের যোগফল কত হচ্ছে স্যার? 25। আর 2xy মানে কত? xy এর ভ্যালু হচ্ছে 300, 2xy এর ভ্যালু হচ্ছে দেখো 600, তাহলে যোগ করলে কত হবে? 625 হবে। তাহলে x + y হোল স্কোয়ার 625, অতএব x + y সমান কত হবে স্যার? এর বর্গমূল হবে, তার মানে সেটা কত হবে? 25 হবে। তাহলে x + y এর ভ্যালু যদি 25 হয়, 25 × 2 মানে কত হবে দেখো? 50। অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা হবে কত? আয়তক্ষেত্রটির পরিসীমা হচ্ছে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট দেখো, তিনটি সংখ্যার গুণফল হলো এত, সংখ্যাগুলোর অনুপাতে তো তিনটি সংখ্যার মধ্যে সব থেকে বড় কোনটা?
তিনটে সংখ্যা একটা 3x, যখনই এরকম অনুপাত থাকবে তাদের গুণফল বলবে x ধরেই করবে, 3x, আর এটা কত হচ্ছে 5x, আর এটা কত হচ্ছে দেখো 2x, সমান 1029, দেখো 0, দেখো 5 আর 2 এর জন্য হচ্ছে 0 কাটলো, 3 দিয়ে কাটলে x এর কিউব ইকুয়াল টু দেখো বাই 3 হবে, এটা 3টা যদি এদিকে পাঠিয়ে দাও, 3 3 9, 10, 3 4 12, 3 3 9, এটা কার কিউব গো, x এর কিউব, এটা কার কিউব হয়, এটা হচ্ছে 7 এর কিউব হয়, অতএব x ইকুয়াল টু দেখো 7। এদের মধ্যে সব থেকে বড় সংখ্যাটাকে 5 ইউনিট, x মানে 7 হলে 5 মানে কত হবে, 7 5 35। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কোথায়, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। দেখো সিম্পলিফিকেশন কি আছে, x এর ভ্যালু 4, y এর ভ্যালু 5, তাহলে x এর ভ্যালু যদি 4 হয় এটা হচ্ছে স্যার 20 প্লাস, এটা যদি 5 হয় 7 5 35, ঠিক, এটাও ঠিক তেমন হবে 20 মাইনাস 35, 20 মাইনাস বলো 35 প্লাস 4 যদি হয় 6 4 24, আর y এর ভ্যালু যদি 5 হয় 5 4 20, তাহলে 24 আর 20 যদি বলি আমরা বসাই, যদি 24 প্লাস হচ্ছে 20, আর নিচে কি আছে 7x, 7 4 কত হবে 28, মাইনাস 5 যদি হয় 8 5 40, ঠিক আছে স্যার। এবার তুমি এখানে হিসেবটা করো, উপরে কত হবে 55 মাইনাস দেখো কত হবে 15, 5 3 15, 5 11, ঠিক করলাম এটা। পরেরটা এটা কত হবে দেখো 44 বাই 28 থেকে 40 যদি বাদ যায় কত হবে মাইনাস 12, হবে কি মাইনাস 12 হবে, মাইনাস 8 2 10 মাইনাস 12, তাহলে দেখো 4 11 4 3, তার মানে মাইনাস, এটা কত হচ্ছে মাইনাস 11/3 ছিল, মাইনাস, আর এটাও কত হচ্ছে মাইনাস 11/3, তার মানে মাইনাস কমন নিয়ে নিলে 22/3, ঠিক আছে, মাইনাস 22/3, কারেক্ট অ্যান্সার হচ্ছে মাইনাস 22/3। ওকে, চলো নেক্সট দেখো, 3টি নল এ বি সি যথাক্রমে 15 ঘন্টা 12 ঘন্টা এবং 18 ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে। যদি এ ও সি উভয় নল একই সাথে খালি ট্যাঙ্কে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে। বি দিয়েছে ঠিক, কিন্তু বি এর কোনো এখানে কার্যকারিতা নেই, তাহলে এ হচ্ছে কত সময় পূরণ করে, এ পূরণ করে হচ্ছে 15 ঘন্টা, আর সি পূরণ করে কত ঘন্টা, সি পূরণ করে হচ্ছে 18 ঘন্টা। এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি 90, 15 6 90, 18 5 90, তাহলে সময় কত লাগবে 90 বাই হচ্ছে দেখো 6 5 11, তার মানে 11 8 88, 2/11 ঘন্টা, 8 পূর্ণ 2/11, দেখো 200 ভাগ এত, এটা কত গো 23 73, আর 5 আর 4 9 মানে হচ্ছে দেখো 10, তাহলে 200 বাই হচ্ছে দেখো এটা কত হচ্ছে 10, 0 0 বাদ গেল, এটা হচ্ছে 20, তাহলে এইটুকু পোর্শন আমরা কত পেলাম 20। এখানে কি দেওয়া আছে ইন্টু 5, দেখো 2 5 10 হতে পারে, তার মানে এখানে কত হবে 5 থেকে 3, এটা কত হচ্ছে দেখো 2 5 10, তার মানে 3/5 মাইনাস 1/5, তার মানে 2/5 হবে এটা, তার মানে এটা সামনেটা হচ্ছে কত 20 ইন্টু দেখো কত 2/5, আর ওদিকে প্লাস হচ্ছে 3, 5 4 20, তাহলে 4 2 8 আর 3 কত হবে দেখো 11, 4 2 8 3 হচ্ছে কত 11, ঠিক আছে। নেক্সট দেখো, একটি মিশ্রণে 3:2 অনুপাতে অ্যাসিড অ্যালকোহল আছে, এই মিশ্রণে 10 লিটার অ্যালকোহল যোগ করলে অ্যাসিডের পরিমাণ অ্যালকোহলের তুলনায় 3.5 হয়ে যায়, 3:5 হয়ে যায়। মূল মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত, দেখো আমাদের কি ছিল অ্যাসিড এবং হচ্ছে অ্যালকোহল ছিল কত অনুপাতে 3:2 অনুপাতে, বাইরে থেকে অ্যালকোহল অ্যাড করতে অনুপাত হয়ে গেছে দেখো 3:5, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত বাড়লো 3 ইউনিট বাড়লো, তাহলে 3 ইউনিট মানে হচ্ছে দেখো 10 লিটার দেওয়া আছে। আমাকে জিজ্ঞেস করেছে মূল মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত, 3 ইউনিট মানে 10 লিটার, আর মূল মিশ্রণে অ্যাসিড ছিল 3, তার মানে মূল মিশ্রণে অ্যাসিডের পরিমাণই কত হবে বলো 10 লিটারই হবে, ঠিক আছে। নেক্সট, 60 কিমি ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 1.5 মিনিটের মধ্যে একটা খুঁটি অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত। দেখো মোট কথা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড কত আছে 60 কিলোমিটার পার আওয়ার, আর টাইম এখানে কত আছে 1.5 মিনিট, 1.5 মিনিট, ঠিক আছে। ট্রেনের দৈর্ঘ্য জানতে চেয়েছে, তাই তো। তাহলে দেখো এটাকে যদি আমি ঘন্টায় করে দেই তাহলে বাই 60 করে দেবো,
তাহলে 60 করলে দশমিক তুলে দিলে আরও একটা শূন্য, তার মানে 60 কাটলো, তুমি পেলে হচ্ছে দেখো 15/10। এটা অবশ্যই কিসে পাবে বলো, কিলোমিটারে পাবে। এটাকে মিটারে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে গুণ করলাম আমরা, গুণ করলে কত হবে, 00 কাটলো, দেখো কত অ্যান্সার হচ্ছে 1500 মিটার। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1500 মিটার। ঠিক আছে, নেক্সট 250 থেকে 1000-এর মধ্যে কয়টি সংখ্যা 5, 6 এবং 7 দ্বারা ডিভিজিবল? দেখো 5, 6 এবং 7 দ্বারা ডিভিজিবল একটা সংখ্যা হচ্ছে কত, জাস্ট এদের এলসিএম 6 5 30, তার মানে হচ্ছে 210। তাহলে 250 থেকে 100-র মধ্যে কি হবে, আমরা এটাকে কি ডিফারেন্স নিয়ে নিলাম, মানে অ্যাকচুয়ালি কি করতে তুমি, অ্যাকচুয়ালি তুমি বের করতে 1 থেকে 1000 বের করতে, 1 থেকে 1000 বের করতে, তার থেকে ধরো এইটা হচ্ছে 250 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে সেটাকে বাদ দিলে এইখানে 250 থেকে 1000-এর মধ্যে সংখ্যা তুমি পেতে। আমি সেই বাদ দেওয়ার কাজটা প্রথমে করে নিলাম। 1000 থেকে 250 বাদ দিলে কত হবে, 750। এবারে 750কে আমরা ভাগ করব 210 দিয়ে, 7-এ তো যাবে না, 5-এ সরি 3-এ যাবে, 3 একে 3, 3 2 6, 4-এ তো যাবে না, 3-এই যাবে, 3 একে 3, 3 2-এ দেখো 6 0 2 1। তাহলে কতগুলো সংখ্যা পাওয়া যাবে, 3টে সংখ্যা পাওয়া যাবে, যে সংখ্যাগুলো 210 দ্বারা ডিভিজিবল। 210 দ্বারা ডিভিজিবল মানে 5, 6 এবং 7 দ্বারা ডিভিজিবল। তাহলে অ্যান্সার হচ্ছে এরকম কি হবে, 3 হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভাই টোটাল সেট নাম্বার 4-এর টোটাল হচ্ছে তোমার 31টা কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট শিফটের ক্লাসে, বাই।